মানি আনকাউন্টেবল নাউন হলেও টাকা, রুপি, ডলার এগুলো কিন্তু কাউন্টেবল নাউন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, সর্বদা মনে রাখবে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, টাকা, ডলার, রুপি এগুলো হচ্ছে কি নাউন? কাউন্টেবল নাউন। তাহলে মনে রাখবে যে মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, এর আগে সংখ্যা বসে না, আর্টিকেল বসে না, এবং এটা প্লুরাল হয় না, অর্থাৎ এস বি এ যুক্ত হয় না। কিন্তু দেখো যে ডলার, রুপি এগুলা কিন্তু কি হয়? প্লুরাল হয়। কিন্তু ব্যতিক্রম হিসেবে টাকার ক্ষেত্রে তুমি যুক্ত করতে পারবে না। খুব ভালো করে এই ব্যতিক্রম বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো বিগত সালে আসা একটি প্রশ্ন দেওয়া আছে যে আই গেভ হিম 50 ড্যাশ। এখন দেখো 50 হচ্ছে দেখো যে সংখ্যা, তাহলে এখানে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, সরাসরি এর পূর্বে কি সংখ্যা বসানো যাবে না, তাহলে এটা উত্তর হবে না। এখন দেখো যে আই গেভ হিম 50 ড্যাশ ডলার। এখন দেখো এখানে কি রয়েছে? 50 রয়েছে, তাহলে প্লুরাল নির্দেশ করতেছে। তাহলে এই ক্ষেত্রে ডলার তো কাউন্টেবল নাউন, যেহেতু প্লুরাল নির্দেশ করতেছে তাহলে আমাদের তো কি এটাও প্লুরাল করা উচিত ছিল। তাহলে যদি ডলার্স থাকতো তাহলে উত্তর হতো, এখানে ডলার উত্তর হবে না। এখন দেখো তাহলে তোমাদের যুক্তি তো হতে পারে এরকম যে টাকা তো কাউন্টেবল নাউন, তাহলে এখানে 50 আছে দেখো প্লুরাল, তাহলে এখানে তো টাকাস হওয়ার কথা। কিন্তু মনে রাখতে হবে যে টাকাস, দেখো টাকাস হচ্ছে ভুল, আমরা প্রচলিত ভাবে এটা ব্যবহার করি না, যদিও গ্রামাটিক্যালি দেখো কাউন্টেবল নাউন কি করতে হয়? প্লুরাল করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের টাকাস হয় না, তো প্লুরালের ক্ষেত্রেও কি হয়? দেখো যে টাকাই হয়। দেখো এখানে যদি টাকা থাকতো যে আই গেভ হিম 50 টাকা, তাহলে এখানে কি হইতো? উত্তর হইতো। দেখো তাহলে টাকাস না থেকে টাকা থাকলে কারেক্ট উত্তর হইতো, ডলার না থেকে ডলার্স থাকলে কি হতো? উত্তর হতো। দেখো তাহলে এখানে কি হবে? নন অফ দা অ্যাবাভ, অর্থাৎ উপরে যে অপশনস গুলো রয়েছে এগুলার কোনোটাই কি নয়? সঠিক নয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা প্লুরাল করা যায় না, এবং এর আগে কি সরাসরি সংখ্যা, প্লুরাল নির্দেশক সংখ্যা বসানো যায় না, এবং আর্টিকেল বসানো যায় না। কিন্তু দেখো যে রুপি, তারপর দেখো যে ডলার, এগুলা কিন্তু কাউন্টেবল নাউন, তাহলে এগুলাকে কি করা যায়? প্লুরাল করা যায়। আর যদি প্লুরাল নির্দেশ করে তাহলে তো প্লুরাল করতে হবে। কিন্তু টাকার ক্ষেত্রে টাকাটা টাকাস না হয়ে কি থাকবে বলতো? টাকাই থাকবে প্লুরাল হলেও। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।